বাঁধাকপির সাথে ডিম দিয়ে এই অভিনব রেসিপি বানালে পরিবারের সবাই চেটেপুটে খাবে। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দুর্দান্ত স্বাদের বাঁধাকপি ডিম দিয়ে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গরম ভাতের সাথে এইভাবে বানিয়ে নিলে দুপুরে ভাতের সাথে আর কিছুই লাগবে না। তাহলে দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে দারুণ স্বাদের এই বাঁধাকপি ডিমের রেসিপিটা করার জন্য প্রথমেই দেখুন আমি এখানে 1 কেজি ওয়েটের বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির যে শক্ত ডাঁটটা রয়েছে সেটা এভাবে একটু চাকু দিয়ে কেটে নেব, এতে করে আমাদের রান্না করতে সুবিধা হবে। এদিকে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি। এবার জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম গোটা বাঁধাকপিটা, সাথেই দিয়ে দিচ্ছি 3টে ডিম। ডিমের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারবেন। আর একটা বড় সাইজের টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ, সব কিছু একসঙ্গে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে বসিয়ে দিলাম, সেদ্ধ হতে থাকুক। দেখুন ঢাকা দিয়ে প্রায় 7-8 মিনিট সেদ্ধ করে নিয়েছি। বাঁধাকপি ডিম সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নেব। গরম জল থেকে একটা ছাঁকনির সাহায্যে আমি তুলে নিচ্ছি। গরম জল থেকে তুলে নিয়ে ডিমগুলোকে আমি খোসা ছাড়িয়ে রেখেছি। আর এদিকে যে পেঁয়াজ টমেটো রয়েছে সেগুলো দেখুন এইভাবে একটু টুকরো করে নিচ্ছি। সাথে নিয়েছি 2টো বড় সাইজের কাঁচা লঙ্কা আর 4-5 কোয়া রসুন। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। লঙ্কাগুলোকে এইভাবে একটু টুকরো করে নিচ্ছি। এবার সব কিছু একসঙ্গে একটা মিক্সচার জারে নিয়ে নিচ্ছি, পেস্ট করে নেব। টমেটোর খোসাটা আমি বাদ দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোটা ধনে, 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে। আপনারা চাইলে গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে এইভাবে একটু পেস্ট করে নিলে স্বাদটা ভালো হয়। তারপর দেখুন পরিমাণ মতো জল দিয়ে এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে গ্যাস অন করে অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে হালকা লালচে করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। দেখুন প্রায় 1 মিনিট মতো ভেজে নিয়েছি, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি যোগ করে দিচ্ছি সেদ্ধ আলু। এখানে ছোট সাইজের 2টো সেদ্ধ আলু আমি যোগ করেছি। আমার কাছে সেদ্ধ আলু ছিল, তার জন্য আর বাঁধাকপির সঙ্গে আলু সেদ্ধ করিনি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে বাঁধাকপি ডিমের সাথেই আলু সেদ্ধ করে নিতে পারবেন। এবার ভালোভাবে মিশিয়ে নেব আর খুন্তি অথবা স্প্যাচুলার দিয়ে এইভাবে একটু ম্যাশ করে দেব, যাতে বড় বড় টুকরো না থাকে। দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। আর সেদ্ধ করে রেখেছি যে ডিমগুলো, সেইগুলো আমি এইভাবে একটু গ্রেট করে দিচ্ছি। ডিমগুলো গ্রেট করে দিয়ে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব আর 1-1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। দেখুন প্রায় 1-1.5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর বড় বড় ডিমের টুকরোগুলো আমি একটু ভেঙে দিয়েছি খুন্তি দিয়ে। এবার দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। আমাদের পুরটা একেবারে রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব। এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 বড় চা চামচ বেসন আর 2 বড় চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আপনাদের কাছে না থাকলে ময়দাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি জল দিতে যাবেন না, তাহলে চাকা চাকা হয়ে যাবে, বেসনগুলো গুলাতে অসুবিধা হবে আর পাতলাও হয়ে যেতে পারে খুব বেশি। সেজন্য বারবার জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। দেখুন এইরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটাকে সাইডে রাখছি। আর যে গোটা বাঁধাকপিটা আমরা সেদ্ধ করে নিয়েছি সেটার থেকে উপর থেকে পাতাগুলো এইভাবে খুলে নেব। এইভাবে গোটা গোটাই পাতাগুলোকে খুলতে হবে, খেয়াল রাখবেন যাতে ফেটে না যায়। আমি এখানে 7-8টা পাতা খুলে নিচ্ছি আমার প্রয়োজন অনুযায়ী। আপনারা আপনাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী যতটা লাগবে খুলে নেবেন। বাকি যে বাঁধাকপিটা থাকবে সেটা দিয়েও আমি একটা রেসিপি তৈরি করে দেখাবো। আমি এখানে 7-8টা পাতা খুলে নিয়েছি। এবার একটা পাতা নেব আর যে পুরটা তৈরি করে রেখেছি সেখান থেকে এইভাবে দিয়ে দেব। পুরের পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। তারপর দেখুন এইভাবে ভাঁজ করে নিয়েছি।
খুব সুন্দরভাবে লেগে যাচ্ছে, একদমই খুলবে না। আরও একটা দেখিয়ে দিচ্ছি। প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পুর দিয়ে এইভাবে ভাঁজ করে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াতে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেলে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে পুর ভরা বাঁধাকপিগুলো এইভাবে ডুবিয়ে নেব আর গরম তেলে ছেড়ে দেব এক এক করে। ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, যেহেতু পুরটা আমাদের রান্না করাই আছে আর বাঁধাকপিটাও সেদ্ধ করা। জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। এক পিঠ এইভাবে একটু ভাজা হয়ে গেলে উল্টে দেব, উল্টে দিয়ে দ্বিতীয় পিঠটাও 1 মিনিট মতো ভেজে নিয়েছি। দেখুন, এটা আপনারা চাইলে শুধু মুখেও খেতে পারেন, আবার চাইলে ভাতের সাথেও গরম গরম খাওয়া যেতে পারে। সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবেও এটা খাওয়া যেতে পারে। আর তেলও খুব বেশি একটা টানবে না। প্রথম ব্যাচেরটা ভেজে তুলে নিয়েছি। এবার দেখুন দ্বিতীয় ব্যাচেরটা দিয়ে দিচ্ছি, একইভাবে ভেজে নেব। দ্বিতীয় ব্যাচেরটা ভাজা হতে হতে এইদিকে আমি দেখিয়ে দিচ্ছি যে এই বাকি বাঁধাকপিটা রয়েছে সেটা এইভাবে একটু টুকরো করে নেব। একটু ছোট্ট টুকরো করে নিলে আমাদের পেস্ট করতে সুবিধা হবে। তারপর দেখুন মিক্সচারের জারে নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। তারপর দেখুন এইভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি সামান্য পরিমাণ জল দিয়ে। এদিকে দ্বিতীয় ব্যাচের বাঁধাকপির বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। গরম গরম খেতে বেশ ভালোই লাগছে। এবার কড়াতে দিয়ে দিলাম আরও একটু তেল, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা টুকরো করে আর 1 চা চামচ কালো জিরে। কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম একটা কুচানো পেঁয়াজ। এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমরা এখানে পেস্ট করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার 2-3 মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে মিডিয়াম হাই ফ্লেমে গ্যাসটাকে রেখে এই যে বাঁধাকপির জলজলে ভাবটা রয়েছে এটা একেবারে শুকিয়ে নিতে হবে। দেখুন অনেকটাই জলজলে ভাব শুকিয়ে গেছে আর পরিমাণও অনেকটা কমে গেছে। এই সময় আমি যোগ করে দিলাম 1 চা চামচ চিনি। মিষ্টি একটু দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। চিনিটা দেওয়ার পর আরও একবার মিশিয়ে নিলাম আর বাঁধাকপির পাতা বাটাটাকে এইভাবে একটু সাইড করে নেব। আর এখানে দিয়ে দেব আরও একটু সরষের তেল আর দিয়ে দিলাম একটা ডিম। ডিমের পরিমাণ আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। ডিমটা অবশ্যই বাটিতে নিয়ে ভেঙে দেবেন, কেননা অনেক সময় ডিম নষ্ট বের হয়, বাটিতে ভেঙে নিলে বোঝা যাবে। তারপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু কালো গোলমরিচের গুঁড়ো। তারপর ডিমটাকে দেখুন এইভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি। ভালোভাবে ভেজে নেবেন যাতে কাঁচা না থাকে। তারপর দেখুন বাঁধাকপির বাটার সাথে এইভাবে মিশিয়ে দিচ্ছি। এইভাবে একটু নরম রাখলে খেতে ভালো লাগবে। গরম ভাতের সাথে মেখে একেবারে শুকনো করে ফেলবেন না, এভাবে একটু নরম রাখবেন। তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের একটা বাঁধাকপির পাতা বাটা। এবার আমি নামিয়ে নেব। এখানে সামান্য একটু ধনেপাতা যোগ করে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদে বাঁধাকপি পাতা বাটা। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। এবার বাঁধাকপির পাতা বাটাটা তুলে নিয়ে কড়াতে দিয়ে দিলাম আরও একটু সরষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 3টে লং। লংয়ের ফুলটা এইভাবে একটু ভেঙে দিতে হবে, তা না হলে ফেটে গায়ে আসতে পারে। আর এলাচটাকেও একটু ফাটিয়ে দেবেন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম প্রথমেই যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেটা সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ কসুরি মেথি। এখানে আমি আর লাল লঙ্কাটা দেবো না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, এতে কালারটা সুন্দর আসবে, ঝাল হবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে। মশলার কাঁচা ভাব যেন একেবারেই না থাকে। যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু গ্রেভির টেস্টটা ভালো আসবে। দেখুন ঢাকাটা তুলে আরও কিছুক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি।
এবার আমি দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দিতে হবে। আমি এখানে ছোট 1.5 বাটি জল দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। দেখুন ঢাকা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি, ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এখানে আমি সামান্য কয়েক দানা চিনি যোগ করে দিলাম। একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, এতে কোনো রকম মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্স হবে। চিনিটাকে মিশিয়ে নিয়ে ভেজে রাখা বাঁধাকপির বড়াগুলো দিয়ে দিলাম। একটু উল্টে পাল্টে দেব। খুব বেশি সময় রান্না করতে হবে না, যেহেতু পুরটাও আমাদের রান্না করা আছে আর বাঁধাকপিটাও সেদ্ধ করে ভেজে নেওয়াই আছে। কোনো রকম খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে যোগ করে দিলাম একটু ধনেপাতা কুচি। মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব আর ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর দেখুন ঢাকাটা তুলেছি, দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসম্ভব সুন্দর হয়। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন আর কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। আজকের পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আমার থেকে এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমার সাথে থাকার জন্য।